কোষে দেখি 1.3 ক্লাস 6-এর আজকে 8 নম্বরের অঙ্কগুলো করব। দেখো লেখা আছে মান বের করতে বলেছে। এ নম্বর 2/7 প্লাস 2/3 প্লাস 1/2। দেখো অঙ্কটার সাহায্যে কীভাবে মান বের করছি। ক্লাস 6-এর কোষে দেখি 1.3-র 8 নম্বর এ নম্বরটা করব। তো আমাদের সংখ্যাটা লেখা ছিল 2/7 প্লাস 2/3 প্লাস 1/2। এটার সাহায্যে আমাদের মান বের করতে বলেছে। তাহলে আগে আমরা এখানে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা আগে ভাঙিয়ে নেব। 2/7 প্লাস 2/3 প্লাস 2 আর 1 গুণ করতে হবে, 2 হবে, আর এই উপরে একটা যোগ করতে হবে, তাহলে আমরা 3/2 পেলাম। হরগুলোকে এবার লসাগু করে নেব। তাহলে দেখো 7,3,2 এটার লসাগু করব। তো লসাগু যেহেতু যায় না, 1 দিয়ে গেল, তাহলে 7,3,2 পেলাম। তাহলে আমরা এখানে কি পেলাম? লসাগু। অর্থাৎ লসাগু সমান সমান 7 ইন্টু 3 ইন্টু 2 পেলাম। তাহলে 3 দুগুণে 6 আর 6 সাথে আমরা 42 পেলাম লসাগু। তাহলে 42 পেলাম লসাগু। তাহলে আমাদের এখানে কী হলো? লসাগু হলো 42। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো আমরা 6, আর 6 দিয়ে 2কে গুণ করতে হবে, তাহলে কত পাবো? 6 দুগুণে 12 প্লাস 3 দিয়ে যদি এটাকে 42কে ভাগ করি তাহলে আমরা 3 14 42, অথবা দেখতে পাচ্ছি এখানে এই 3 বাদ দাও, তাহলে এই 7 আর 2 থাকলে 14, তাহলে 14 দিয়ে এই 2কে গুণ করলে 28 পাচ্ছি, প্লাস 2 দিয়ে যদি 14কে ভাগ করো, তুমি এখানে দেখো 2 আছে, এই 2টা বাদ দাও, তাহলে এটা বাকি কী থাকলো? 3 7 21, তাহলে 21 থাকছে। অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 21। 21 দিয়ে 3কে গুণ করলে আমরা পাবো 3 একে 3, 3 দুগুণে 63 পাবো আমরা গুণ করলে। এবার তাহলে আমরা যোগ করে দেবো উপরে 3 আর 8 11, 11 আর 3 হচ্ছে 13, 3 হাত থাকলো 1, 7 আর 2 হচ্ছে 9 আর 1 10, তাহলে 103/42 পেলাম। উপরে যেহেতু বড় আছে তাহলে আমরা কি করব? ভাগ করে দেব। তাহলে এই ভাগফলটা 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 84 পেলাম 2 দিয়ে করার পরে। এবার বিয়োগ করব, 13 থেকে 9 বাদ দিলে 13 থেকে 4 বাদ দিলে 9 হচ্ছে, হাতে 1 থাকলো 9, 9 বাদ দিলে 10 হবে 1 দিলে, তাহলে আমরা পেলাম 19। তাহলে আমরা লিখতে পারলাম 2/19/42। তাহলে এখন আমরা উত্তর লিখে দেব। অতএব নির্ণীয় মান সমান সমান 2/19/42। আমাদের এ নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা বি নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে বি নম্বর 1/2/5 মাইনাস 3/8 প্লাস 1/4 আছে। অঙ্কটা কীভাবে করছি দেখো। তাহলে বি নম্বর 1/2/5 আছে, বিয়োগ চিহ্ন আছে, 3/8 আছে, প্লাস 1/4 আছে। বইয়ের সাথে তোমরা মিলিয়ে নিবে। এবার আগে আমরা এখানে মিশ্র ভগ্নাংশটাকে ভাঙিয়ে নেব। 5 থেকে 5 আর 2 যোগ করলে 7/5 পাবো, মাইনাস 3/8 প্লাস 1/4 থাকছে, তাহলে 5, 8 আর 4-এর আমরা লসাগু করব। তাহলে লসাগু কী হবে? দেখো 2 দিয়ে যাচ্ছে, এই 5টা নেমেই গেল, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 1। তাহলে আমরা কি লিখব? অর্থাৎ লসাগু আমরা কত পেলাম? 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু আমরা 2 পেলাম। তাহলে লসাগুলো কত হয়? 4 2 দুগুণে 4 আর 4 5 20, 20কে
2 দিয়ে গুণ করলে 40 হচ্ছে, 20 দুগুণে 40। তাহলে আমরা এখানে লসাগু কত পেলাম? 40 লসাগু পেলাম। 5 দিয়ে যদি ভাগ করো 40কে পাবে কত? 8। সেই 8 দিয়ে 7কে গুণ করতে হবে, তাহলে 7 8 56। এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস চিহ্নটা বসলো। এবার 8 দিয়ে যদি 40কে ভাগ করো তাহলে পাবে 5, আর এই 5 দিয়ে যদি 3কে গুণ করো তাহলে পাবে 3 5 15, প্লাস চিহ্ন আছে। তাহলে 4 দিয়ে যদি 40কে ভাগ করো তাহলে 10 পাবে, 10 দিয়ে 1কে গুণ করলে 10 হলো। তাহলে দেখো আমরা কি করতে পারি, এখানে 56 থেকে আমরা 15টা বিয়োগ করে দেব, তাহলে কত থাকবে? 1 আর এখানে 4, 41 যোগ এই 10 থাকলো, নিচে 40 বসিয়ে দিলাম। তাহলে উপরে 41 আর 10 যোগ করলে 51 হচ্ছে, আর নিচে 40। তাহলে আমরা এখানে ভাগ করে দেব, দেখো কত দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের 1 দিয়ে গেল, 40 লিখলাম, বিয়োগ করে নামলো 1, এখানে 11। তাহলে আমরা কি পেলাম? 1 পূর্ণ 11/40 পেলাম। এটা পেলাম। উত্তর আমরা লিখে দিব, উত্তর লিখব, অতএব নির্ণীয় মান সমান সমান 1 পূর্ণ 11/40। আমাদের বি নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার সি নম্বর অঙ্কটা করব। দেখো কি লেখা আছে। সি নম্বর আছে 2/5 প্লাস 3/8 মাইনাস 1/4 আছে। দেখো অঙ্কটা কীভাবে করছে। সি নম্বর 2/5 প্লাস 3/8 মাইনাস 1/4। তাহলে আমরা আগে লসাগু করে নেব। 5 8 8 40। আমরা এর আগের অঙ্কটা দেখো 5 8 আর 4-এর লসাগু করেছিলাম, এটা সেম অঙ্কই আছে, তাহলে 40 লসাগু হয়েছিল। তাই আমরা এখানে কি করব? 40 এখানে লিখে দিলাম। তাহলে 5 দিয়ে যদি 40কে ভাগ করে 8 পাবে, আর 8 দিয়ে 2কে গুণ করলে 16, প্লাস 8 দিয়ে ভাগ করলে 5 পাবে, আর এখানে 3 দিয়ে গুণ করলে 3 5 15, মাইনাস এখানে 4 দিয়ে 40কে ভাগ করলে 10 পাবে, 10 দিয়ে 1কে গুণ করলে 10কে 10 পেলে। তাহলে দেখো এবার এই 16 আর 15 যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? 31 হলো, বিয়োগ 10/40 থাকলো। আমরা সমান সমান, তাহলে 31 থেকে যদি 10 বাদ দেওয়া হয় তাহলে 21/40 থাকলো। তাহলে আমাদের উত্তর এটা হয়ে গেল। উত্তর লিখে দেব, অতএব নির্ণীয় মান সমান সমান 21/40। সি নম্বরটা হয়ে গেল। এবার ডি নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 7 বিয়োগ 3 পূর্ণ 1/8 মাইনাস 2 পূর্ণ 1/3 আছে। এই অঙ্কটা করব। দেখো কীভাবে করছি। ডি নম্বর 7 মাইনাস 3 পূর্ণ 1/8 মাইনাস 2 পূর্ণ 1/3 আছে। তাহলে প্রথমে আমরা ভাঙিয়ে নেব। 7 থাকবে মাইনাস 3 8 24 আর 1 25/8 মাইনাস 3 3 6 1 7/3 থাকলো এটা। এবার আমরা 3 আর 8-এর লসাগু করব, যেহেতু 1 দিয়ে যাচ্ছে। 8 আর 3ই থাকলো, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? লসাগু সমান কত হবে? 8 × 3, অর্থাৎ 3 8 24 লসাগু হচ্ছে আমাদের এখানে। তাহলে আমরা কি করব? এখানে 24 লিখে দিব। তাহলে 24 দিয়ে এটাকে এখন গুণ করে দিতে হবে। তাহলে কারণ এর নিচে মনে করতে হবে 1 আছে। 1 দিয়ে যদি 24কে ভাগ করে 24 পাবে, আর 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 7 28 8, হাত থেকে 2, 7 14 15 16 পেলে, হাতে 168 মাইনাস 8 দিয়ে 24কে ভাগ করলে 3 পাওয়া যাবে, আর 3 পরিসং 75,
মাইনাস 3 দিয়ে যদি 24কে ভাগ করা হয় তাহলে 8 পাওয়া যাবে, তাহলে 7 8 56 আমরা পেলাম। এইবার আমরা কি করব, এটা থেকে আগে এটা বিয়োগ করে নেব। দেখো কীভাবে করছি। তো 8 থেকে যদি 5 বাদ দেওয়া যায় তাহলে 3 থাকবে, আর 16 থেকে 7 বাদ দিলে 9 হচ্ছে, আর বিয়োগ এটা 56 লিখলাম, এখানে 24। তাহলে এবার 93 থেকে 56 বিয়োগ করব, দেখো কত আসছে। তাহলে 13 থেকে 6 বাদ দিলে 7 হবে, হাত থাকলো 1, 6 আছে, তাহলে 3, 37/24। এখানে ভাগ করে দেবো 37কে। তাহলে এবার আমরা পাবো 1 দিয়ে যাচ্ছে 1, 24 লিখব, তাহলে 3 বিয়োগ করে নামলো, এখানে 1, 13 হলো। তাহলে আমরা লিখতে পারি 1/13/24, এটা অ্যান্সার হলো। উত্তর লিখে দেবো এখানে, অতএব উত্তর লিখব নির্ণীয় মান সমান সমান 1/13/24। তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার আমরা নাম্বারটা করব। দেখো লেখা আছে 4/5 প্লাস 5/8 মাইনাস 1/1/3 আছে। তাহলে দেখো নাম্বার এবার 4/5 প্লাস 5/8 মাইনাস 1/1/3 আছে, সমান সমান আমরা ভাঙিয়ে নিব। এটা যা আছে তাই থাকলো, 5/8 মাইনাস 3 4/3 পেলাম, এটা ভাঙিয়ে। এবার আমরা লসাগু করব। তাহলে 5,8,3 এর লসাগু 1 দিয়েই যাচ্ছে, 5,8,3 থাকছে। তাহলে আমরা লসাগু লিখতে পারি, লসাগু সমান সমান 5 গুণ চিহ্ন 8 গুণ চিহ্ন 3। তাহলে লসাগু কত হবে এখানে দেখে নাও। তাহলে 5 8 40, এটা দুটো গুণ করলে 5 8 40, 40কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 3 4 120 পাচ্ছি আমরা এখানে লসাগু। কত পেলাম? 120 লসাগু আমরা পেলাম। তাহলে এবার লিখবো এখানে 120। তাহলে 5 দিয়ে দেখো, 5 যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা কত পাচ্ছি, এখানে 3 8 24, 24 দিয়ে 4কে গুণ করব, ঠিক আছে। অর্থাৎ 24কে 4 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত পাচ্ছি, 4 4 16, 6 তাহলে 1, 4 2 8 9। তাহলে আমরা এখানে পাবো 56 প্লাস 8 দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, এখানে 8 বাদ দাও, 15 পাচ্ছি। তাহলে 15কে দিয়ে 5 দিয়ে গুণ করলে 5 15 75 পাবো। মাইনাস 3 দিয়ে যদি করা হয়, 3 বাদ দাও, তাহলে 5 8 40, 40কে যদি 4 দিয়ে গুণ করলে 4 4 16, 160 পাচ্ছি আমরা। এটা হলো। এবার আমরা কি করব, এই 96 আর 75 যোগ করে দেবো। তাহলে 5 আর 6 যোগ করলে 11 1, হাত থাকলো 1, 8 8 2 16, 17 হলো। 171 থেকে 160 বিয়োগ করব, নিচে 120 আছে। তাহলে এবার এখানে 1 নেমে যাবে, 7 থেকে 6 বাদ দিলে 1 হবে। 11 পেলাম আমরা কত, 120 পেলাম। তাহলে আমাদের উত্তর এটা হয়ে গেল। উত্তর লিখে দেবো, অতএব নির্ণীয় মান সমান সমান 11/120। এই নম্বরটা হয়ে গেল। এইবার আমরা এফ নাম্বারটা করব। দেখো লিখা আছে 1/3/10 প্লাস 1/4/5 মাইনাস 1/1/4। দেখো অঙ্কটা কীভাবে করছি। তাহলে এফ নাম্বার 1/3/10 প্লাস 1/4/5
মাইনাস 1/1/4। তাহলে দেখো এখানে আমরা ভাঙিয়ে নেব, 10 আর 3 যোগ করলে 13/10 হচ্ছে, প্লাস 5 5 4 9/5 হচ্ছে, মাইনাস 4 4 5/4। এখন আমরা কি করব, এখানে 10,5,4 এর লসাগু করে নেব। 2 দিয়ে গেল, 5 দুগুণে 10, 5টা নেমে গেল, 2 দুগুণে 4। এবার 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 একে 5, 2 নেমে গেল। তাহলে আমরা লসাগু কী লিখব, লসাগু সমান সমান 2 × 5 × 2 সমান সমান আমরা পাবো 5 10, 10 দুগুণে 20 পেলাম লসাগু আমরা এখানে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেবো 20 লসাগু। 10 দিয়ে যদি ভাগ করা হয় 20কে, তাহলে পাবো 2, আর 2 দিয়ে 13কে গুণ করলে 13 দুগুণে 26, প্লাস 5 দিয়ে 4 পাচ্ছি, আর 4 নং 36 পাবো গুণ করলে, মাইনাস 4 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 5 পাবো, 5 5 এখানে 25 হলো। তাহলে আমরা কি করব, এই দুটো যোগ আছে, যোগ করে নেব। 6 এই 6 আর 6 যোগ করলে 12, 2 হাত থাকলো 1, 3 আর 2 5 আর 1 6 হলো 62, মাইনাস 25/20 পাবো আমরা। এবার তাহলে আমরা বিয়োগ করব। এবার 5 কত দিলে 12 হবে, 7 5 12, হাত থাকলো 1, 3, 37/20 পেলাম। এটা ভাগ করে দেব, তাহলে আমাদের 1 দিয়ে গেল, 20 লিখলাম, 7 নামলো, এখানে 1 নামলো, 17। তাহলে আমরা কত পেলাম, 1/17/20 পেলাম। তাহলে এফ নম্বরটা হয়ে গেল। দেখো উত্তর লিখে দিচ্ছি, অতএব নির্ণীয় মান সমান সমান 1/17/20। এবার আমরা জি নাম্বারটা করব। দেখো লেখা আছে 2/5/6 মাইনাস 1/8/9 প্লাস 1/3/4 আছে। দেখো কীভাবে অঙ্কটা করছি। তাহলে আমরা এবার জি নাম্বার করব। 2/5/6 মাইনাস 1/8/9 প্লাস 1/3/4 আছে। তাহলে এখানে আমরা সমাধান দেবো। 6 × 12, 12 আর 5 হচ্ছে 17/6 মাইনাস 9 9 আর 8 17, 17/9 পাচ্ছি, প্লাস 4 1 4 আর 3 7, 7/4 পেলাম। তাহলে এবার এখানে আমরা কি করব, 6,9 4 এটার লসাগু করব। 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 9 থাকলো, 2 দুগুণে 4। এবার 3 দিয়ে গেল, 1 হলো, 3 3 9, 2 নেমে গেল। তাহলে আমরা লসাগু কী পেলাম, লসাগু সমান সমান 2 × 3 × 2 3 × 2 পেলাম, সমান সমান কত পেলাম, 3 দুগুণে 6 আর 6 6 36 পেলাম লসাগু। আমরা এখানে 36 লসাগু পেলাম। এবার দেখো এখানে কি আসছে, তাহলে আমরা এখানে 36 লিখে দিলাম। 6 দিয়ে যে 36কে ভাগ করা হয় তা পাবো 6। তাহলে 6 দিয়ে 17কে যদি গুণ করা হয়, 6 7 42, 2 হাত থাকলো 4, 6 6 আর 4 হচ্ছে 10, 102 পেলাম। মাইনাস 4 নং 36 9 পাচ্ছি, 4 নং 36 পাচ্ছি, 4 পাচ্ছি, আর 4 দিয়ে 17কে যদি গুণ করা হয়, 4 7 28, 8 হাত থাকলো 2, 4 4 2 6, 68, প্লাস 4 দিয়ে যদি 36কে ভাগ করা হয় 9 পাবো, তাহলে 7 নং 63। তাহলে দেখো আমরা 102 থেকে 68 বিয়োগ করে দেবো। তাহলে 8 4 12, হাত থাকলে 1, 7 আছে, কত দিলে 10 হবে, 3, 34 প্লাস 63 পেলাম, বা এখানে আমরা 36 লিখে দেবো, সমান সমান। এবার যোগ করে দেবো, 3 আর 4 7, আর 6 আর 3 9/36। এইবার কি করব, ভাগ করে দেবো আমরা। 97কে 2 দিব, 36 দুগুণে 72 হয়, 2 দিয়ে 6 দুগুণে 12, 2 হাতে 3 দুগুণে 6 7, 72 পেলাম।
বিয়োগ করে দিচ্ছি। 5 নামলো আর 2 25, তাহলে কত পেলাম? 2 পূর্ণ 25/36 পেলাম। তাহলে আমাদের এটা উত্তর হয়ে গেল। উত্তর লিখে দেবো এবার। অতএব নির্ণীয় মান সমান সমান 2 পূর্ণ 25/36, এটা হয়ে গেল। এবার আমরা জি নাম্বারটা করব। দেখো লেখা আছে জি নাম্বার 4 পূর্ণ 1/7 প্লাস 2 পূর্ণ 2/5 মাইনাস 5 আছে। দেখো এইচ নাম্বারটা কীভাবে করছি। 4 পূর্ণ 1/7 প্লাস 2 পূর্ণ 2/5 মাইনাস 5 আছে। তাহলে দেখো কীভাবে করছি। হ্যাঁ, 4 7 28 আর 4 7 28 একে 29, 29/7 প্লাস 5 10, 2 12/5 মাইনাস 5। তাহলে 5 আর 7 যদি লসাগু হয় তাহলে এই সংখ্যা দুটো গুণফল হবে, অর্থাৎ 35 হবে। লসাগু কত হবে? 35। হ্যাঁ, লসাগু 35 পেলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো 35। 7 দিয়ে যদি ভাগ করে 5 পাবো। 5 দিয়ে যেটা গুণ করে 5 নং 45-এর 5 হাতে হলো 4, 5 10 4 14 প্লাস হয়ে যাবে 5 দিয়ে গুণ করলে 7 পাবো। 7 × 14 4 হাতে থাকলো 1, 7 7 8 7 × 84 মাইনাস 35 দিয়ে 5কে গুণ করে দেবো। 5 5 25 5 হাতে থাকলে 2, 3 5 15 16 17 175 পেলাম। তাহলে আমরা এখানে বিয়োগ করে এবার এই দুটো যেহেতু যোগ আছে যোগ করে নেব। তাহলে 4 আর 5 যোগ করলে 9 হচ্ছে, 8 আর 4 12, 2 হাত থাকলো 1, তাহলে এখানে 229 মাইনাস 175/35, এটা আমরা বিয়োগ করে দেবো। 9 থেকে 5 বাদ দিলে 4 থাকলো, 12 থেকে যদি 7 বাদ দেওয়া হয় তাহলে 5 থাকবে, হাতে থাকলো 1, তাহলে 54 আমরা পেলাম 35। ঠিক আছে, 54/35 পেলাম। এবার আমরা এটাকে ভাগ করে দেব। 35 দিয়ে 54কে ভাগ করে দেব, তাহলে 1 দিয়ে গেল, 1 দিয়ে 35 নামলো 9, হাতে হলো 1, 19 হলো। তাহলে আমরা সমান সমান 1 পূর্ণ 19/35 উত্তর হয়ে গেল। আবার উত্তর লিখে দেবো এবার। অতএব নির্ণীয় মান সমান সমান 1 পূর্ণ 19/35 উত্তর হয়ে গেল। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং বলবে সাবস্ক্রাইব করার জন্য।